না ওর আগে নেই, আমাদেরও মানসিকতা আছে যে আমরাও চাচ্ছিলাম। হ্যাঁ হয়েছে, মনে শুরু হয়েছে। আমরাও চাচ্ছি এরকম দিকে দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ডুয়ার্সের দিকে প্রান্তিক এলাকায় গিয়ে কাজ করতে। আর প্রান্তিক এলাকায় যে সমস্ত মহিলারা স্কুলে মানে দুস্থ অসহায় এবং তার বাইরে যেসব মেয়েরা ভর্তি হতে পারছে না, আর্থিক যে দুর্বল, তাদেরকে ভর্তি করে একটা আমূল প্রচেষ্টা আমাদের সর্বদাই থেকে থাকে। প্রত্যেকটা মহিলা এবং আত্মীয় সকলকে আমি ধন্যবাদ জানাই, সাথে ধন্যবাদ জানাই আমি আমাদের ভাই অমিতকে এবং আনন্দকে। তা অমিত, তোমার কেমন লাগলো? এটা ভালো লাগলো। এনজিওর কি ছিল যে অ্যাক্টিভিটিস, আমি চোপড়ার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আলমারা বেগমকে আমি নোট করেছিলাম। ওনার মেন্টালিটি সত্যি খুব সাহায্যকারী মেন্টালিটি। উনি আমাদের হাসদা ব্লকে কান্টিমিতে একটা পিক আপ ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টের কথা শুনে ওই রোগীদের সাহায্য করার জন্য তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনেক কিছু কাজকর্ম ফেলে গিয়েছিলেন। উনি প্রত্যক্ষভাবে ওখানে জড়িয়েছিলেন। ওখানকার পলিটিক্যাল নন পলিটিক্যাল মানুষ খুব ওনাকে প্রশংসা করেছে। মোটিভ হয়েছে কি আলমারা বেগম সত্যি খালি চোপড়াতে না, দার্জিলিং ডিস্ট্রিক্ট তথা পুরো অল বেঙ্গলে কী করে তার সাহায্যকারী মানে প্রবাহিত করবেন, তার এই মেন্টালিটি আছে। প্রত্যক্ষভাবে ওনাকে ওখানে পাওয়া গেল। উনি প্রত্যক্ষভাবে যখন এই অ্যাক্টিভিটিসটা নিয়ে মোটিভ হয়েছিলেন, তখন এই আমাদের এনজিওর দিদিকে, মিঠুদি, আমাদের বিনাদি, এবার শিলাদি, এই দিদিকে মানে নক করার পরে আজকে ডেকেছেন যে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেক ভিডিও দেখেছেন। ভিডিও দেখাতে উনি মোটিভ হয়েছেন। মোটিভ হওয়াতে আজকে দিদিকে আমরা মনে হয় এই এনজিওতে যদি সঙ্গে রাখি, তো এনজিওটা মনে হয় খুব আমাদের প্রভাব আর উন্নতি হবে, আমরা কাজে আরও অ্যাক্টিভিটিস হবো, এই জন্য এখানে আসছি। এই কথা বলে আমি বক্তব্য শেষ করছি। আমি কি পারবো এখানে আমি কাজ করতে? এখানে আশেপাশে দুস্থ আছে, অসহায় আছে, তারা যদি আমাদের পাশে থাকে আমরা নিশ্চয়ই কাজ করবো। আচ্ছা দিদি, তোমার নামটা কি জানো? আমার নাম আলমারা বেগম। তা আমরা কি পারবো এখানে, মানে আছে দুস্থ অসহায়, আমার ইচ্ছা আছে কিন্তু আলমকে পড়ো, আলমকে পড়ো। মোটা শব্দ আছে না ঢুকবে না, অমিত ভাইকে বলে এটা শিলাতে যাও না। অমিতকে বলেছে নমস্কার, আমি আজকে আসছি উত্তর দিনাজপুর অন্তর্গত সোনারপুরে। এখানে আমি সবসময় বলে থাকি পজিটিভ মানে ফ্রেশ মাইন্ড, মানে সোশ্যাল ওয়ার্কার যারা বা তাদের মানসিক চিন্তাভাবনা, উন্নত চিন্তাভাবনা নিয়ে যারা সমাজের পাশে এবং দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায়, তাদের জন্যই আজকে আমার এখানে আসা। আর এখানের মধ্যে সোনারপুরে তোমার তুমি কি করো, তুমি মানে তোমার মানে পদটা কি বলো? কিছু কর্মদক্ষ। আচ্ছা যাই হোক, কর্মদক্ষতা টিএমসি কর্মদক্ষ, যাই হোক রাজনীতির বাইরে উনি যে একটা যে মানবিক হৃদয় দিয়ে যাতে সমাজের পাশে দাঁড়াতে চাচ্ছে, তার এই মানবিকতাকে আমরা কুর্নিশ জানাতে আত্মীয় স্বেচ্ছাসেবী সংগঠনের মহিলা কিন্তু না ওর আগে নেই, আমাদেরও মানসিকতা আছে যে আমরাও চাচ্ছিলাম। হ্যাঁ হয়েছে, মনে শুরু হয়েছে। আমরাও চাচ্ছি এরকম দিকে দিকে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ডুয়ার্সের দিকে প্রান্তিক এলাকায় গিয়ে কাজ করতে। আর প্রান্তিক এলাকায় যে সমস্ত মহিলারা স্কুলে মানে দুস্থ অসহায় এবং তার বাইরে যেসব মেয়েরা ভর্তি হতে পারছে না, আর্থিক যে দুর্বল, তাদেরকে ভর্তি করে একটা আমূল প্রচেষ্টা আমাদের সর্বদাই থেকে থাকে।
প্রত্যেকটা মহিলা এবং আত্মীয় সকলকে আমি ধন্যবাদ জানাই। সাথে ধন্যবাদ জানাই আমি আমাদের ভাই অমিতকে এবং আনন্দকে। তা অমিত, তোমার কেমন লাগলো? এটা ভালো লাগলো। এনজিও কি ছিল, যে অ্যাক্টিভিটিস, আমি চোপড়ার পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আলমারা বেগমকে আমি নোট করেছিলাম। ওনার মেন্টালিটি সত্যি খুব সাহায্যকারী মেন্টালিটি। উনি আমাদের হাসদা ব্লকে কান্টিমিতে একটা পিকআপ ভ্যান অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই অ্যাক্সিডেন্টের কথা শুনে ওই রোগীদের সাহায্য করার জন্য তিনি উত্তরবঙ্গ মেডিকেল কলেজে অনেক কিছু কাজকর্ম ফেলে গিয়েছিলেন। উনি প্রত্যক্ষভাবে ওখানে জড়িয়েছিলেন। ওখানকার পলিটিক্যাল নন পলিটিক্যাল মানুষ খুব ওনাকে প্রশংসা করেছে। মোটিভ হয়েছে কি আলমারা বেগম সত্যি খালি চোপড়াতে না, দার্জিলিং ডিস্ট্রিক্ট তথা পুরো অল বেঙ্গলে কি করে তার সাহায্যকারী মানে প্রবাহিত করবেন, তার এই মেন্টালিটি আছে। প্রত্যক্ষভাবে ওনাকে ওখানে পাওয়া গেল। উনি প্রত্যক্ষভাবে যখন এই অ্যাক্টিভিটিসটা মোটিভ হয়েছিলেন, তখন এই আমাদের এনজিওর দিদিকে, মিঠুদি, আমাদের বিনাদি, এবার শিলাদি, এই দিদিকে মানে নক করার পরে আজকে ডেকেছেন যে পরোক্ষভাবে অনেক ভিডিও দেখেছেন। ভিডিও দেখাতে উনি মোটিভ হয়েছেন। মোটিভ হওয়াতে আজকে দিদিকে আমরা মনে হয় এই এনজিওতে যদি সঙ্গে রাখি, তো এনজিওটা মনে হয় খুব আমাদের প্রভাব আর উন্নতি হবে, আমরা কাজে আরও অ্যাক্টিভিটিস হবো। এই জন্য এখানে আসছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমি কি পারবো এখানে আমি কাজ করতে? পারবো। এখানে আশেপাশে দুস্থ আছে, অসহায় আছে। তারা যদি আমাদের পাশে থাকে আমরা নিশ্চয়ই কাজ করবো। আচ্ছা দিদি, তোমার নামটা কি জানো? আমার নাম আলমারা বেগম। তা আমরা কি পারবো এখানে, মানে আছে দুস্থ অসহায়? আমার ইচ্ছা আছে, কিন্তু আমরা ভবিষ্যতে আরো এগোবো, আরো মানুষের হৃদয়ে, মানুষের কাছে পৌঁছতে পারবো এনজিওর মাধ্যমে। তা আপনাদের সহযোগিতা না থাকলে আমিও পারবো না। আপনিও অতি অবশ্যই সহযোগিতা চাই। আর এখানে আমরা নেক্সট একটা প্রোগ্রাম করার ইচ্ছা আছে জুলাই মাসে, 6 তারিখে না 6 তারিখ তো 6 তারিখে আপনারা সবাই ফেসবুক সমস্ত বন্ধু বান্ধবকে আমি করজোরে বলছি আপনারা পাশে থাকবেন। আপনাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, কারণ আপনারা এতদিন ধরে আমাকে এগিয়ে নিয়ে গেছেন। তো যখনই পোস্ট করেছি আপনাদেরকে আমি অনেকভাবে আর্থিক সাহায্য পেয়েছি। প্রত্যেকের আমি এই মানব হৃদয়কে আমি জানাই। আমাদের আত্মবিশ্বাস সংস্থা থেকে সবাই থাকবেন, পাশে থাকবেন। এরকম করে ডুয়ার্সের প্রতিটা জায়গার যেন প্রান্তিক এলাকায় আমরা পৌঁছতে পারি এবং ভালোবাসতে পারি, ভালোবাসা দিয়ে যেন সবাইকে ভালো রাখতে পারি। আমরা আজকে সোনারপুরে কিন্তু আমরা অলরেডি একটা শাখা, আত্মজের শাখা খুললাম, তাই তো? আত্মজের শাখা খুললাম সোনারপুরে, উত্তর দিনাজপুরে, ডিস্ট্রিক্ট উত্তর দিনাজপুর। আচ্ছা, উত্তর দিনাজপুরের আকারে সোনারপুরে একটা আমি আত্মজের শাখা খুললাম। আমার এই ম্যাডামের হাত ধরে, ম্যাডাম হচ্ছে আলমারা বেগম। আলমারা বেগম, তুমি বলো তোমার কেমন লাগলো? নমস্কার, আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমাকে আপনার থেকে পাশে দিয়ে এবং এই এনজিওতে জয়েন হয়ে আমাকে খুবই ভালো লাগছে এবং আমি কাজ করতে ইচ্ছুক। আমি যেন আরো মানুষের কাছে যেতে পারি এবং কাজকর্ম করতে পারি। মানুষের পাশে, মানুষের কাছে যে আমরা প্রত্যেকের মানে প্রান্তিক মানুষের কাছে যেন আমাদের আত্মকে পৌঁছাই এবং প্রত্যেকের জন্য আমরা যখনই ডাকবে আমাকে ফোন করবে, আমি আমাদের সমস্ত টিমকে নিয়ে আমরা সেখানে পৌঁছে যাব। আমরা নানা ধরনের মেয়েদের প্রতিকরণ থেকে শুরু করে বইপত্র থেকে শুরু করে আমরা যেসব মায়েরা ডাকে থাকে অতি অবশ্যই আমাদের যোগাযোগ করে আমরা তাদেরকে আমরা খাদ্য সামগ্রী পাঠাই। এবং বর্ষা, শীত, গ্রীষ্ম আমাদের কাছে কোনো ব্যাপার না। আমরা যখনই ডাকবো তখনই আমরা প্রস্তুত থাকি, তাদের দরকারে দাঁড়াবো। এরপর সামনে আসতেছে 10 দুর্গা। আমরা আমাদের সমাজের নানা স্তরে যে সমস্ত মহিলা নিরলস পরিশ্রম করে তাদের কর্মকাণ্ড তুলে ধরছে, তাদেরকে আমরা সামনে গিয়ে একটা শাড়ি এবং দিয়ে আমরা পুরস্কার করে থাকি। এবং আমরা চাইবো সোনারপুরেও আসি, সোনারপুরেও অনেক আমাদের মা বোনরা আছে, তাদের কাজগুলোকে সামনে। নমস্কার, আমি আজকে আসছি উত্তর দিনাজপুর অন্তর্গত সোনারপুরে। এখানে আমি সবসময় বলে থাকি পজিটিভ, মানে